আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। সকালকার নাস্তা বানাবো। খিচুড়ি রান্না করব। কালকার গরুর গোস্তের ঝোল আছে, এগুলো দিয়ে পাতলা খিচুড়ি রান্না করব। ভাত আছে, সেগুলো দিয়ে রান্না করে ফেলবো। ডাল আর মসুর ডাল দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে বলক আসলে পরে ভাতটা দিয়ে দিব। এখন ভাতটা দিয়ে দিলাম, ভাত দিয়ে ভালো করে রান্না করে নিব খিচুড়িটা। বলক আসছে, সব ধরনের মশলা দিয়ে দিলাম, আদা রসুন জিরা ধনিয়ার গুঁড়া মশলা দিয়ে দিলাম। এখন ভালো করে রান্না করে নিব। এটা পরে হয়ে আসছে, এখন বাগারের জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, রসুন পেঁয়াজ দিয়ে লাল লাল করে বাগার দিয়ে নিব। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন বাগারটা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ জাল করব। পাতলা খিচুড়ি হয়ে গেছে, এখন সকালকার নাস্তা রেডি হয়ে গেল। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ, রুই মাছ দিয়ে আলু দিয়ে করলা দিয়ে ঝোল করব।
এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, করলা আর আলু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলার সাথে একটু পানি দিয়ে দিব, ঢাকনা দিব না, ঢাকনা দিলে তিতা হয়ে যাব। এভাবে করলার তরকারি রান্না করলে খেতে অনেক মজা হয়। আর প্রচুর গরম পড়ে, গরমের জন্য করলার তরকারিটা অনেক শরীরের জন্য অনেক উপকার। হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে মাছ দিয়ে দিব, মাছ দিয়ে ভালো করে রান্না করে নিব। করলার তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। ডাঁটার শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাথে ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে। হয়ে গেছে, এখন শাক দিয়ে দিলাম, শাক দিয়ে ভালো করে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ডেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব।
চিংড়ি মাছ দিয়ে ডাঁটার শাক দিয়ে তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তাতে ডাল বসিয়ে দিছি, ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন লাউ দিয়ে দিব, দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে আবার একটু নেড়ে দিব। পরা হয়ে আসছে, এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, রসুন, পেঁয়াজ দিব, দিয়ে ভেজে নিব লাল লাল করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। দিয়ে দিছি, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। আজকের মতো রান্নাটা শেষ হয়ে গেল। দুপুরের রান্নাটা করলা দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে ঝোল, ডাঁটার শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আজকের মতো রান্নাটা এখানে শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।